গল্পের শুরু আছে, শেষ আছে, আর আছে তার পেছনের হাজারো অজানা দিক। ঠিক কোন কারণে একটা অডিও স্টোরি আপনার শোনা উচিত আর কোনটা এড়িয়ে যাওয়া উচিত, গল্পের আসল রিভিউ আর গল্পের পেছনের আসল গল্পটা জানতে শুনবে নাকি চ্যানেলের আজকের বিশেষ উপাখ্যানে বাংলা অডিও স্টোরি ইতিহাসের এক অবিসংবাদিত কাল্ট ক্লাসিকের চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। 2019 সালের 11ই আগস্ট মির্চি বাংলা রবিবাসরীয় রোমাঞ্চে সম্প্রচারিত হয়েছিল অভিক সরকারের অসাধারণ মনস্তাত্ত্বিক ও তান্ত্রিক হরর কাহিনী ভোগ। এই সম্প্রচারের পর থেকেই এই অডিও নাটকটি শ্রোতাদের হৃদয়ে ভয়ের এক নতুন সংজ্ঞা তৈরি করেছে। কাহিনীটি আবর্তিত হয় অতীন নামের এক অতি আধুনিক এবং যুক্তিবাদী কর্পোরেট যুবককে কেন্দ্র করে, যার সাজানো জীবন নিমেষের মধ্যে তছনছ হয়ে যায় একটি প্রাচীন পেতলের মূর্তির আগমনে। বন্ধু সুবেশের দোকান থেকে কেনা সেই দেবী মাতঙ্গীর মূর্তির প্রতি অতীনের এই আকর্ষণ কেবল একটি শখ ছিল না, তা ছিল এক প্রাচীন তান্ত্রিক বিষবিদের অভিশাপের জালে জড়িয়ে পড়ার সূচনা। অতীনের এই রূপান্তরের ধারাটি অডিও স্টোরিতে অত্যন্ত সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা হয়েছে। একজন সাধারণ শহরে যুবক যে নিজের মর্জিতে বাঁচতে ভালোবাসত, সে কিভাবে ধীরে ধীরে দেবীর স্বপ্নে হানা দেওয়া ক্ষুধার তাড়নায় অস্থির হয়ে ওঠে। তাই এই গল্পের মেরুদণ্ড দেবীর অবাস্তব রূপ এবং তার ক্ষুধার্ত আহ্বান অতীনের মনস্তত্ত্বকে অবশ করে দেয়। কাহিনীর সবচেয়ে ভয়ঙ্কর মোড় আসে যখন সেখানে গৃহহীন ডামরির প্রবেশ ঘটে। ডামরির তৈরি করা পচা পঙ্কিল খাবার যখন অতীন ভক্তি ভরে দেবীর সামনে ভোগ হিসেবে নিবেদন করে এবং অলৌকিকভাবে সেই ভোগ উধাও হয়ে যায়, তখন শ্রোতাদের মেরুদণ্ড বেয়ে নেমে যায় এক শীতল স্রোত। ডামরির মায়ের কাছে অতীনের সম্পূর্ণ আত্মসমর্পণ এবং মাসে পুষ্পাদির রহস্যময় অন্তর্ধান কাহিনীটিকে এক চরম নাটকীয় সমাপ্তির দিকে নিয়ে যায়। এই অডিও স্টোরির সবচেয়ে বড় শক্তির জায়গা হলো এর কাস্টিং এবং শব্দ পরিকল্পনা। সমুখের কণ্ঠে অতীন চরিত্রটির অসহায়তা এবং উন্মাদনা ছিল অনন্য সাধারণ। অন্যদিকে অন্তিকার কণ্ঠে ডামরের সেই শান্ত কিন্তু ভয়ঙ্কর রূপ শ্রোতাদের মনে এক গভীর মনস্তাত্ত্বিক অস্বস্তি তৈরি করে। সৌম্য এবং শুভর সাউন্ড ডিজাইন শ্রোতাকে বাধ্য করে চোখ বন্ধ করে অতীনের সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরের পরিবেশকে নিজের মনের পর্দায় কল্পনা করতে। দেবীর ভোগ গ্রহণের সেই ভেজা ও অমানসিক চরবন্ধনী শ্রোতাদের কল্পনাকে এমন এক স্তরে নিয়ে যায় যা কোনো আধুনিক ক্যামেরার পক্ষে ফুটিয়ে তোলা সম্ভব নয়। সম্প্রতিকালে এই কাহিনীর ওটিটি রূপান্তর দর্শকদের হতাশ করেছে। দুর্বল গ্রাফিক্স, অপ্রয়োজনীয় দৃশ্যায়ন এবং কৃত্রিম সংলাপের কারণে হইচইয়ের এই সিরিজটি অডিও থিয়েটারের তৈরি করা সেই আদিম ভয়ের পরিবেশকে ছুঁতেও পারেনি। অডিও থিয়েটারে যেখানে শ্রোতার কল্পনা শক্তিকে মুক্ত করে দেয় ভিজুয়াল মাধ্যম, সেখানে দুর্বল নির্মাণে কল্পনাকে বন্দী করে ফেলে। পর্যালোচনার শেষে এটি স্পষ্ট যে অভিক সরকারের লিখনী এবং সানডে সাসপেন্স রোমাঞ্চের জাদুকরী উপস্থাপনা এই দুয়ের মেলবন্ধনে সৃষ্ট ভোগ চিরকাল বাংলা অডিও নাটকের জগতে এক অপ্রতিদ্বন্দ্বী মাস্টারপিস হিসেবে অক্ষুণ্ণ থাকবে। আপনাদের কোনটি ভালো লেগেছে, অডিও স্টোরি না ওয়েব সিরিজ? কমেন্ট করতে ভুলবেন না। রিভিউটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।